যাচ্ছি এখন অক্ষয় বটে পিণ্ডদান করার জন্য। আপনারা দেখুন অক্ষয় বট, অক্ষয় বটে যাচ্ছি এখন অক্ষয় বট। বন্ধুরা চলে এসেছি অক্ষয় বট, যেখানে রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা দেবী পিণ্ড দিয়েছিল এবং প্রথমে মা লক্ষ্মী মা জানকী অর্থাৎ সীতা দেবী বলেছিল যে এখানে সে পিণ্ড দিয়েছে, কিন্তু রাম স্বীকার করতে রাজি হয়নি। অতএব রাম সীতা এখানে এসছেন, কিন্তু এটাই সৌভাগ্য এই জীবনে যে আসতে পেরেছি এখানে। আমরা এখন পিণ্ডদান, হ্যাঁ 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 বলেন। সীতা যে দিয়েছিল, হ্যাঁ পিণ্ডদান করেছিল, হ্যাঁ সেটা দশরথ কিংবা রামচন্দ্র সেটা মানেনি, সেটা তো বলছি তার মানেনি, তা সেটা তো হ্যাঁ বলবো, তো মানেনি বিদায় এই যে সেই এটা তো সত্যাপনের জন্য সে সাক্ষী রেখেছিল। হ্যাঁ 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 এই যে দাঁড়ান, আমি একটু পরে আচ্ছা ঠিক আছে হরে কৃষ্ণ। চলে এসছি সেই ঐতিহ্যবাহী জায়গা। নমো বিষ্ণু, নমো বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যৎসরে কুণ্ডলিকাক্ষ অবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। দয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ চিত্তান্নে এতানি পুণ্যানি অক্ষয়বট ছায়াম পিণ্ডদানকালে ভবন্তি। নারায়ণ চন্দ্র ঘোষ অক্ষয় বট ছায়াম পিণ্ডম নমো কাশ্যপপুত্র পিতামহ গোবিন্দ ঘোষ অক্ষয় বট ছায়াম পিণ্ডম মাতামহ ভগীরথ ঘোষ অক্ষয় বট ছায়াম পিণ্ডম নমো গঙ্গা বিদারানী ঘোষ
অর্ধেক পিঠে রাখেন এখানে, অর্ধেক পিঠে মাথায় রেখে দেন, অর্ধেক রেখে দেন আর অর্ধেক হাতে নেন, অর্ধেক পিঠে হাতে নেন, এইভাবে ধরুন, এই ডানা হাতে রেখে রাখেন। থাকে যে তার নাম নেবেন, মারা গেছে তার নেবেন, শাশুড়ির নাম নেবেন যারা মারা গেছে। এই যে অক্ষয় বট, অক্ষয় বট, ছায়ায়াম ছায়ায়াম বৃন্দাবনম পিণ্ডং বললেন মায়া গঙ্গা গয়া গঙ্গা গদা ধরো হরি। গদাধরো হরি। এটা সব হাতে নিয়ে নেন। একটু মারা যায় তো তাদের এখানে ও এবার ধরো মানে এটা একটা বিরাট একটা কাজ। হলো পশুজনী পশুজনী, পশুজনী গতা দিয়েছ গতা এচ পক্ষী দীত পক্ষী কীট শরীর কৃপা সরীসৃপা অথবা অথবা বৃক্ষজনিতা বৃক্ষজনিস্তা দেবপিণ্ড দেবপিণ্ডম গদামহম গদামহম বয়াগঙ্গা গয়া গঙ্গা গদাধর গদাধরো হরি। হরি। জলদি কি জানো? গদাধর হরি। গদাধরো হরি। রিয়াজি ছায়া করুন। অযোধ্যা অযোধ্যা মথুরা মায়া মথুরা মায়া কাশী কাঞ্চি কাশী কাঞ্চি অবন্তিকা অবন্তিকা পুরী দ্বারা পুরী ধারা গতির চৈব গতির চৈব সপ্তৈতে সপ্তইতে মোক্ষদায়িত মোক্ষদায়িত ভূপিণ্ডা নবপিণ্ডা মায়ায়াম তিষ্ঠ বয়ান্তিষ্ঠ ঈশ্বর শ্রীকর ইতর স্বর্গং স্বর্গং গচ্ছ। গচ্ছ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ইদং পুষ্পং রাম রাম হরে হরে। ইদং পুষ্পম শ্রীচরণে ভো নমঃ। পিতৃচরণেভ্যো নমঃ। জলে ছিটা দেন। তো ইতৎ হ্যাঁ, আরে এই ধ্যান দেন। দেখছেন তো ইতৎ ইতৈত অক্ষয় বট অক্ষয় বট ছায়ায়াম ছায়ায়াম পিণ্ডদান পিণ্ডদান কর্ম কর্ম বললেন অছিদ্র মস্তু অছিদ্র মস্তু। বস্তু। আঞ্জল করে পিতাকে নমস্কার করুন। পিতা কর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ধর্ম পিতা হি পিতা হি পরমং তপ পরমং তপ পিতরি পিতরি সর্বায়নে পিতিমা পর্ণে প্রিয়ন্তে প্রিয়ন্তে সর্বদেবতা। সর্বদেবতা। আপনি বলেন মাকে প্রণাম করুন। নম ব্রহ্মণ নমো ব্রহ্মাণ্য দেবায় দেবায় ও ব্রাহ্মণ গো ব্রাহ্মণ পিতায় চ হিতায় চ জগদ্ধিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমো। ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব গুরুরেব 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 পরব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। জয় রাধে। মাধবায় নমঃ মাধবায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ কেশবায় নমঃ কেশবায় নমঃ বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। শ্রীকৃষ্ণায় নমঃ। আপনি যদি বাবার কাজ করলেন স্যার, এটা সাক্ষী রাখুন বট কাছে নম নমো সাক্ষী ন সাক্ষী ন সন্তমে দেবা সন্তমে দেবা সন্তমে দেবা ব্রহ্মে শানা ব্রহ্মেশানা বয়স তথা বয়স্ততা বয়া বয়াং ময়া বয়াং সমাসত্য সমাসাদ্য না পিতৃণাং প্রীতি নিষ্কৃতি পিতা পিতা অবতস্মি আগতস্মি বয়াং দেব বয়ং দেব পিতৃকার্যে পিতৃকার্যে গদাধর গদাধর তমেব সাক্ষী তমেব সাক্ষী অবদন ভগবান অন্ন অন্ন ঋণহম ঋণহম ঋণত্রয়া হ্যাঁ ঋণত্রয়া ঋণত্রয়া। পিতার যে কাজ করলেন পিতার ঋণ থেকে আপনি মুক্ত হলেন। আচ্ছা মাত্র ঋণ শোধ হয় না। আচ্ছা আচ্ছা। এই পিতার যে কাজ করলেন ঋণ থেকে আপনি মুক্ত হলেন। বাহ বাহ বাহ। হরে কৃষ্ণ এদিকে মুখ করেন হরে কৃষ্ণ এদিকে হোক হরে কৃষ্ণ। পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সর্বযজ্ঞে সরোহরি সরহরি তস্মিন পুষ্টে তস্মিন পুষ্টে জগৎতুষ্টম জগৎতুষ্টম গৃণীতে 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 প্রীতম জগৎ প্রীতম জগৎ এতৎ এতৎ কর্মফলং কর্মফলং শ্রীনারায়ণ চরণে শ্রীনারায়ণ চরণে সমর্পিত সমর্পিত বস্তু।
যা কর্ম করলেন নারায়ণ বর্ণে সমাপ্ত করলেন। হ্যাঁ, আর ওই ফলটা? ফল হলো ফলটাও ত্যাগ হয়ে গেল। ও আমি তো বলে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, আপনি খুশির আংটা খুলুন, খুশির আংটা খুলে দেন। হরে কৃষ্ণ দারুণ খুব এসে হাত জোর করে আমাকে জিজ্ঞেস করুন অদ্য জল, অদ্য জল, অদ্য মানে আজ, আমি গোয়াতে কাজ করে অদ্য জল, অদ্য জল, অলগু, ফল্গু, বিষ্ণুপাদ পদ্ম, বিষ্ণু পাদ পদ্ম, অক্ষয় বট, অক্ষয় বট, আয়ায়াং, ছায়ায়াং, দান কর্ম, পিণ্ড দান কর্ম, সম্পন্নম, সম্বন্ধম সম্পন্নম। সম্পন্নম। আমি বলবো আপনি দুই ভাই জিজ্ঞেস করুন আমার মা বাবার কাছে সম্পন্ন মাতার জীবন শান্তি হবে না। আমরাও খুব খুশি হলাম আপনার এই কাজে। যা কাজ হয়েছিল আমার দ্বারা কাজ করে কোনো অসুবিধা হয়েছে না, আমি খুব আনন্দ পেয়েছি। আপনার অনেক ধৈর্য আছে। কাজে কাজ করে খুশি হয়েছেন তো কিন্তু হয়েছেন এই হাতে নেন। আগমশাই বলছি আমার কিন্তু 10 মিনিট টাইম দেবেন এখান থেকে যেতে, আমি একটু ভিডিও করবো। এবার কথা হলো তিন জায়গা কর্ম করালাম। অর্ধ শ্রাবণ মাসি কৃষ্ণপক্ষে চতুর্দশায়, হ্যাঁ, তীর্থ নিজের নাম গোত্র পঞ্জিত ভোগ কার্তক করছে, উতই তপ ছায়া শব্দ খাদ্য কর্মণ কর্মণ আত্মং অতি শব্দ আত্মং অতি সত্য দক্ষিণা ইদম দক্ষিণ ইদৌ ব্রাহ্ম ভোজনম ব্রাহ্ম ভোজন বস্ত্র মূল্যম বস্ত্র মূল্য অহিত সহিত ব্রাহ্মণায় ব্রাহ্মণায় অহং কদা অহং দাদা দদামি। ওই না বাবা কি করে বলুন ওইটাই পাবো কাছে নমস্কার বন্ধুরা, এই অক্ষয় বটে এসে আমার বাবার যে পিণ্ডদান সমাপ্ত হলো, তবে এই গয়াতে এসে এই অক্ষয় বট এবং বিষ্ণু পাদপদ্ম মন্দির এবং ফল্গু নদী, এই 3 জায়গার মধ্যে সবথেকে ভালো লেগেছে এই অক্ষয় বট। তার কারণ এখানে কোনো মোবাইল করা যাবে না, মোবাইল নেওয়া যাবে না, এইসব কোনো সমস্যা নেই। তার কারণ এনারা এখানে সুন্দরভাবে আমাদের সব কিছু করতেও দিচ্ছে, যাতে আমরা বাড়িতে গিয়ে এসে দেখতে পারি। খুব ভালো লেগেছে এটা অক্ষয় বট। অক্ষয় বট ইজ দ্য বেস্ট। যদিও বিষ্ণু পদ মন্দির সর্বশ্রেষ্ঠ, তথাপিও আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে এবং সুশীতল ছায়া ঘন জায়গা, এই সেই অক্ষয় বট যেটা যুগ যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে। তো যার জন্য খুব ভালো লাগছে। এখন এই পিণ্ডটা আমি পরিক্রমা করে আমি অক্ষয় বটের পাদপদ্মে দেবো। যাও এগো, যাও এগো এগো, ধরেছ? এদিকে আসো, এদিকে আসো। 100 টাকা করে দিল। আমি একটু পরিক্রমা করবো। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু একান্নবে কত সাগরে যস্যৈতে যোগ নিদ্রায়া বালরূপ হরং তস্मै নমস্তে যোগসায়নে সংসার বৃক্ষ হস্তায় অশেষ পাপ হরায়িত অক্ষয় ব্রহ্ম करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं पटस्थपत्रस्य विशेषयानं मालं मुकुन्दं मनसा स्मरामि। प्रणाम करूँ। पिता स्वर्ग पिता धर्म पिता ही परमं तप ईतरी इतिमा पुण्य क्रियन्ते सर्वदेवता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसे। हे माँ बाबा समस्त पूर्वापुरुष वटवृक्ष पितामह
सीता माँ काशी मठ में काशी मठ में ठाकुर के वचन से मोक्ष पावे हिंदीটা কোথায় দেবো? এই গোড়ায় हरे कृष्ण 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 हरे 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 राम पता है हाँ पता फिर की नाम अपना संजीव घोष, আমার নাম नारायण चंद्र घोष। আমার মা সমস্ত সাহায্য করত বাড়ি মঙ্গল ছেলের মঙ্গল বাড়ি हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আচ্ছা এবার একটুখানি তো বন্ধুরা আমি এই বটবৃক্ষ দেখুন, এই হচ্ছে সেই সীতা মায়ের আশীর্বাদে পুষ্ট এই বটবৃক্ষ অক্ষয় বট, যার কোনো ক্ষয় নেই। আমি পরিক্রমা করতে করতে কথাগুলি বলছি। তো ভগবান শ্রীরামচন্দ্রের দশরথকে পিণ্ডদানের সময় যে অভিশাপের ব্যাপারটা ছিল, অভিশাপ দিয়েছিল সীতামা, তার ফলে ব্রাহ্মণ, ফল্গু নদী, তুলসী গাছ এরা সবাই অভিশপ্ত হয়েছিল। কিন্তু অক্ষয় বট, এই বটবৃক্ষ, এখানে আসলে কোনো এসি বা কোনো ফ্যানের প্রয়োজন হচ্ছে না, কারণ আমার তো সত্যি খুব সুন্দর লাগছে। এটাই সবই এই ভগবানের খেলা এবং এই ভগবানের মহিমা, সীতা মায়ের আশীর্বাদ। দেখুন এই অক্ষয় বটটা একদম মনে হচ্ছে প্রাণ উজ্জ্বল এবং এভারগ্রিন। প্রতিটি পাতা এতটাই সবুজ যে কোনো পাতার থেকে অনেক বেশি সবুজ। এটাই ভগবানের মহিমা। 50 টাকা বের করো। দাঁড়াও, এই ওরা কোথায় যাচ্ছে দেখো, একটু ফলো করো। এই ভিডিও ছেড়ে দেবো। যাও, পাওনি? এই ভোট গাছিকে একদম কি কথা বলেছেন? হ্যাঁ বলেন কারণ হচ্ছে যে সত্যম শিবম সুন্দরম এবং আনন্দম। হ্যাঁ, ভগবান কিন্তু আনন্দটাকে পছন্দ করে। ধরো একটু কোলাকুলি করি। ধরো, আসছি। এই যে অক্ষয় বট, বিষ্ণু পাদপদ এবং ফল্গু নদীতে যে আমার পিতৃদেবের যে শ্রাদ্ধ ক্রিয়া করলাম, উনি সত্যি খুব সুন্দর, দারুণ। ওনার ব্যবহার একদম বন্ধুর মতো এবং ওনার উচ্চারণগুলো স্পষ্ট। আপনারা তো দেখেছেন, আমি পড়েছি। তো সবাই এখানে এনার সাথে যোগাযোগ করবেন। এই অক্ষয় বট এবং ফল্গু নদী এবং বিষ্ণু পাদপদ মন্দিরে যদি পিণ্ডদান করতে হয়। আপনার নামটা বলেন? অশোক চক্রবর্তী। অশোক চক্রবর্তী। ফোন নাম্বার বলেন? 9386791380। ভেরি গুড। আপনারা ফোন নাম্বার নিজে কানে শুনলেন, আপনারা এনার সাথে যোগাযোগ করবেন। অসাধারণ লাগবে আপনাদের, আমার ভালো লেগেছে আজকে। হরে কৃষ্ণ।